Assalamu alaikum wa rahmatullah. How are you, everybody? I hope that everybody is very well. Today is a Friday, so first of all, thanks to Allah who sent me in this world as a Muslim. Guys, today I will discuss about how to speak English in a simple way. If you want to speak English fluently, you have to know some rules or some topic or some subject. This is five topic. There are: number one, you have to know subject. Second, verb. Third, object. Four, article. Fifth, preposition. Now I will discuss subject. What is subject? আমরা ছোটবেলা থেকে ইংরেজি পড়ে আসতেছি। ইংরেজি এমনকি এখন পর্যন্ত আমরা ইংরেজি শিখতেছি। তাহলে আমরা ইংরেজিতে কেন কথা বলতে পারি না? সেটার কারণ হচ্ছে গতানুগতিক আমাদেরকে স্কুলে, কলেজে অথবা ইউনিভার্সিটিতে যে ইংরেজি শেখানো হয় সেটা হচ্ছে রিটেন কমিউনিকেশন, অর্থাৎ শুধু পরীক্ষায় পাশ করার জন্য। কিন্তু ইংরেজিতে কথা বলতে হলে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটাই হচ্ছে আমাদের স্কুলের টিচাররা ম্যাক্সিমাম শেখায় না। আমরা ইংরেজিতে যেটাকে আমরা বলি রিটেন কমিউনিকেশন, অর্থাৎ লিখিত যে যোগাযোগটা, যেমন ফেসবুকে আমরা মেসেঞ্জারে চ্যাট করি, সেটা আমরা লিখে মেসেজ করি। ইংরেজিতে যদি হয় সেটা হচ্ছে ইংলিশ রিটেন কমিউনিকেশন। যদি আমরা মুখে ওভার টেলিফোন, যখন আমরা কারোর সাথে টেলিফোনে কথা বলি তখন সেটা হয় ওরাল কমিউনিকেশন। তো কেউ যদি ইংরেজিতে A+ পায়, সে কি ইংরেজিতে কথা বলতে পারবে? আমি এটা বলবো না যে সবাই পারে না, কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে কি পারে না। ইংরেজিতে A+ পেলেই ইংরেজির বই সব রুলস মুখস্থ করতে পারলে যে ইংরেজিতে কথা বলতে পারে, এই জিনিসটা একদম ভুল। এই জিনিসটা একদম আমরা মনে করি যে ইংরেজি রুলস পারলেই ইংরেজিতে কথা বলতে পারবে। আসলে এই জিনিসটা হচ্ছে আমরা ভুল করে থাকি। আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একটা সেন্টেন্স গঠন করতে হলে বা কারো সাথে আমি ইংরেজিতে কথা বলবো, তাহলে আমাকে 5টা জিনিস জানতে হবে। সেই 5টা জিনিস হচ্ছে সাবজেক্ট। নাম্বার ওয়ান, সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য বা কর্তা। সাবজেক্ট কাকে বলে? যে কাজটি করে বা তাকেই আমরা কি বলি? যে বা যাহারা কাজটি করে তাকে আমরা সাবজেক্ট বলি বা কর্তা বলি বা উদ্দেশ্য, যেটাই হোক, যে যেটা বলুক তাকে উদ্দেশ্য বলে বা কর্তা বলে। তাহলে সাবজেক্ট আমরা কিভাবে চিনব? সাবজেক্ট চিনতে হলে ভার্বকে হোয়াট অর হু দ্বারা প্রশ্ন করতে হবে। যদি আমি ভার্বকে হোয়াট এবং হু দ্বারা প্রশ্ন করি তাহলে আমি সাবজেক্ট পেয়ে যাব। যেমন রহিম রিডস এ বুক। রহিম একটি বই পড়ে, তাহলে এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে রিডস। এখন আমি ভার্বকে প্রশ্ন করলাম, হু রিডস এ বুক? তখন আমার প্রশ্ন আসবে যে রহিম, উত্তর আসবে রহিম, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে রহিম হচ্ছে সাবজেক্ট। সেকেন্ডলি যে জিনিসটা আমাদেরকে জানতে হবে যে ভার্ব। একটা সেন্টেন্স গঠন করতে হলে দুইটা জিনিস মিনিমাম লাগবে, সেটা হচ্ছে সাবজেক্ট, সেকেন্ডলি হচ্ছে ভার্ব। তো ভার্ব আমি কিভাবে চিনব? ভার্ব চিনতে হলে
আমাকে প্রশ্ন করতে হবে, সাবজেক্টকে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে আমি ভার্ব চিনব কীভাবে? আমি যদি সাবজেক্টকে হোয়াট দ্বারা প্রশ্ন করি, আমি বললাম যে রহিম ইটস রাইস, রহিম ভাত খায়। তাহলে আমি সাবজেক্টে যদি প্রশ্ন করি, রহিম, হোয়াট ইজ রহিম, রহিম কি করে? চলে আসবে কি? রহিম খায়। তাহলে খাওয়া ইংরেজি কি? ইট। তাহলে এখানে ইটস হচ্ছে কি? ভার্ব। থার্ডলি যেটা আমাকে জানতে হবে, অবজেক্ট। অবজেক্ট অবজেক্ট মানে হচ্ছে কর্ম। তাহলে আমি কর্মটা কিভাবে বের করব? ভার্বকে হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পেয়ে যাব। এখন হোয়াট দ্বারা কখন প্রশ্ন করব, হোম দ্বারা কখন প্রশ্ন করব? যদি কোনো বস্তুবাচক অবজেক্ট হয় তখন হোয়াট দ্বারা প্রশ্ন করব, যখন ব্যক্তিবাচক অবজেক্ট হয় তখন হোম দ্বারা প্রশ্ন করব। হোম মানে হচ্ছে কাকে। ফোর্থলি যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আর্টিকেল। আমরা বাক্যের মধ্যে যেমন আমি বলি যে রহিম রহিম রিডস এ বুক, তাহলে এখানে কি? এই হচ্ছে এখানে আর্টিকেল। তাহলে আমাকে আর্টিকেল জানতে হবে। আর্টিকেল হচ্ছে এ এন দিকে আমরা জানি আর্টিকেল বলে, এটা ছোটোবেলা থেকে পড়ে আসতেছে বা আমরা পড়ি এখনও। ফিফথ যে জিনিসটা জানতে হবে, প্রেপোজিশন। প্রিপোজিশনে অনেক অভাব নাই, তো আমরা কথা বলার সময় কমন কিছু প্রিপোজিশন ব্যবহার করি। সেই কমন প্রিপোজিশনগুলো আমরা যদি জেনে থাকি তাহলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। তাহলে এই যে এত গ্রামাটিক্যাল যে রুলস, সব কিছু কি জানতে হবে? আমাকে জানতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর্টিকেল, প্রিপোজিশন। এই 5টা জিনিস যদি আমি জানি তাহলে আমি খুব সহজভাবে ইংরেজিতে সেন্টেন্স মেক করতে পারবো এবং কথা বলতে পারবো। আর আরেকটা জিনিস আমি গত ভিডিওতে বলছি যে ইংরেজিতে কথা বলতে হলে গ্রামার এত প্রয়োজন নেই। সেটা ব্যাখ্যা করি, গ্রামার কেন প্রয়োজন নেই। আমি এখন সৌদি আরব গেলাম, আমি কি আরবি ভাষা জানি? আরবি গ্রামার জানি? কিন্তু ওখানে আমি কোনো অ্যারাবিয়ানের সাথে যদি আমি 2 মাস 3 মাস যদি থাকি তাহলে আমি খুব সহজভাবে আমি আরবিতে কথা বলতে পারতেছি। কিন্তু আরবিরও তো ব্যাকরণ আছে। সেম আমি ইউকে অথবা আমেরিকাতে গেলাম, ইউকে অথবা ইউএসএতে যখন আমি গেলাম তখন আমি ইংরেজি জানি না, ইংরেজি গ্রামার জানি না। আমি ওখানে 3 থেকে 6 মাস যদি আমি থাকি, ওদের সাথে থাকি, কথা বলি, আমি ইংরেজি ভাষায় কথা বলতে পারবো। তাহলে কীভাবে সম্ভব? আমি কি গ্রামার শিখলাম না ওয়ার্ড শিখলাম? দিস ইজ দ্য মেইন থিং, সেটা হচ্ছে প্র্যাকটিস। আমি তার সাথে না বুঝেই, অর্থাৎ শব্দের অর্থ না জেনে, তার সাথে সে কোন কথা বলতেছে, তার সাথে যখন আমি হাঁটতেছি, সে যখন ফলের দোকানে কোনো ফল কিনতে গেলো, তখন সে একটা সেন্টেন্স তো বলবে, তখন আমি ধরে নিই যে এটা অর্থ এটা। এভাবেই ধরে নিতে তখন একটা সময় সব জানা হয়ে যায়। তখন কি ওয়ার্ড লাগে না, তখন ব্যাকরণ লাগে না, কোনো কিছুই লাগে না, আমরা ইজিলিভাবে কথা বলতে পারি। ইউকে অথবা আমেরিকা থেকে যে কেউ একজন আসলো, সে অনর্গভাবে ইংরেজিতে কথা বলতে পারে। কীভাবে? সে কি গ্রামার জানে? সে কি শব্দ অর্থ মুখস্থ করছে? না, প্র্যাকটিস। এবার আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট যখন পড়েছিলাম তখন একটা প্যাসেজ ছিল যে রাগিব এবং আদিব, তো 2 বন্ধু তারা ইংরেজি শিখবে, তো সেজন্য একটা বই কিনে আনছে বাজার থেকে। 2 জনে 2টা বই কিনে আনছে। কিনে এনে তো একজন কি করলো, তারা সাইকেল আছে এবং বইও আছে, একজন কি করলো যে বই পড়া শুরু করলো, যে বই পড়বে। বইয়ের মধ্যে লেখা আছে হাউ টু রাইড এ বাইসাইকেল, কীভাবে বাইসাইকেল চালাতে হয়। আর দ্বিতীয়জন কি করলো, সাইকেল দিয়ে মাঠে নেমে গেল। মাঠে নেমে সে কী করলো, প্যাডেল চাপতে লাগলো, পড়ে গেল, উঠে গেল, পড়ে গেল, উঠে গেল। এভাবে কিছু সময় পর, আফটার সামটাইমস হি সাকসেস, সে সফল হয়েছে।
সে সাইকেল চালানো শিখে গেছে। আর ওই দিক দিয়ে প্রথমজন সে বই পড়তেছে কীভাবে বাইসাইকেল চালাতে হয়, সে বইয়ে পড়তেছে, কিন্তু সে সাইকেল চালানো শিখে নাই, সে বই পড়া শিখছে। আর ও বই পড়া শিখে নাই, ও প্র্যাকটিক্যালি সে সাইকেল চালানো শিখছে। তাহলে যেটা বলতে পারে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। প্র্যাকটিস এমন একটা জিনিস, যে কোনো কাজে বাস্তব অভিজ্ঞতাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে যত বেশি অভিজ্ঞতা সম্পন্ন তার গুরুত্ব বেশি, চাকরির ক্ষেত্রে এভরিওয়্যার, যে কোনো সেক্টরে, যে কোনো জায়গায়। তাহলে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসের জায়গায় আমাদেরকে লজ্জা, যে আমরা যখন কারোর সাথে কথা বলি আসছে, যেটা গত ভিডিও আমি বলছিলাম, মানুষ এই যে লজ্জার সম্মুখীন কারণে আর কথা বলতে চায় না। আমরা এখানেই ক্লোজ করে দেই, আমরা এখানে লজ্জা পেয়ে যাই, আমরা এখানে হেজিটেশন ফিল করি, হতাশা ফিল করি, যে না আমি আর, ওরা আমাকে লজ্জা দেয়, আমি আর কন্টিনিউয়াসলি এগুলা কন্টিনিউ করব না। বাট আমাদের এই ধারণাটা ভুল। ইংরেজিতে কথা বলতে হলে আরও যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে টেন্স। সেটা হচ্ছে আরও 5টা জিনিস আমরা টেন্স শিখি। আমাদেরকে ছোটোবেলা থেকে টেন্স শেখানো হয় যে টেন্স হচ্ছে 12 প্রকার, প্রধানত 3 প্রকার, এই 3 প্রকারকে আবার 12 প্রকার, টোটাল 12 প্রকার ভাগ করছে। আসলে 12 প্রকার দিয়েই কি সব বাক্য গঠন করা হয়? আপনি যে কোনো একটা প্যাসেজে যান, যে কোনো একটা ইংরেজি বইয়ে যান, দেখবেন 5টা টেন্স বেশিরভাগ ইউজ হয়। এই 5টা টেন্সকে কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। দেখবেন ম্যাক্সিমাম ইউজ হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদেরকে 12 প্রকার মুখস্থ করার দরকার নেই, 5টা টেন্স রুল মুখস্থ করলেই বা বুঝলেই আমরা সেন্টেন্স করতে পারবো। যে কোনো কথা বলতে গেলে আমাদেরকে সাবজেক্ট জানতে হবে, কারণ আমরা যখন কারোর সাথে কনভারসেশন শুরু করি বা রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রেও, বা আমরা যখন লিখি ইংরেজিতে, তখনও কিন্তু আমাদের ওই সাবজেক্ট এবং ভার্ব এটা লাগবে। সাবজেক্ট ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স তৈরি হয় না। যদি কোথাও কোনো সাবজেক্ট খুঁজে না পাওয়া যায়, তখন কিন্তু আমরা জানি যে ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার ব্যবহার করা হয়। গ্রামারের একটা পার্ট আছে, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার। সো 5টা জিনিস জানতে হবে, যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর্টিকেল এবং প্রিপোজিশন। নাও আমি একটা এক্সাম্পল দেব, সেটা হচ্ছে ইয়েস্টারডে আই কট এ বিগ ফিশ ইন দ্য রিভার। এ বাক্যে তাহলে সাবজেক্ট হচ্ছে কি? আই। কট হচ্ছে ভার, মানে ক্যাচ, কট আমরা জানি ক্যাচ অর্থ ধরা, আমি ধরেছিলাম। গতকালকে আমি একটা নদীতে একটা বড় মাছ ধরেছিলাম। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই। আমরা জানি সাবজেক্টের পরে কি থাকে? ভার্ব থাকে। তাহলে কটটা হচ্ছে এখানে ভার্ব। এরপরে অবজেক্ট হচ্ছে ফিশ। আমি নদীতে মাছ ধরেছিলাম। কি ধরেছিলাম? মাছ ধরেছিলাম। এবার হচ্ছে এ বিগ ফিশ, ওখানে এ আছে, যে আই কট ইয়েস্টারডে আই কট এ বিগ ফিশ ইন দ্য রিভার। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, কট হচ্ছে ভার্ব, এ হচ্ছে আর্টিকেল, ফিশ হচ্ছে অবজেক্ট, ইন দ্য রিভার, ইন হচ্ছে প্রিপোজিশন, দি হচ্ছে আর্টিকেল, রিভার সেটা একটা অবজেক্ট। তাহলে আমাদেরকে জানতে হবে যে একটা সেন্টেন্স গঠন করতে হলে যে 5টা জিনিস, আমি বারবার বলতেছি যে 5টা জিনিস আমাদের জানতে হবে: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর্টিকেল এবং প্রিপোজিশন। দেখবেন যত সেন্টেন্স আমরা গঠন করি এই জিনিসটাই আমরা ব্যবহার করি। এখন সেন্টেন্সের অনেক প্রকারভেদ আছে গ্রামারের মধ্যে। অর্থগতভাবে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আবার
গঠনগতভাবে হচ্ছে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে সেগুলো বাদ আমরা যদি 5 প্রকার টেন্স এবং 5 প্রকার যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর্টিকেল, প্রিপোজিশন এগুলো যদি জানতে পারি তাহলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। এরপরে আসি, আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তারপরও আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আমরা বাংলা ভাষায় কথা বলি, ইংরেজি ভাষায় কথা বলি, আরবি ভাষায় কথা বলি। আপনি কি জানেন একটানা এই মুহূর্তে আপনি কয়টা বাংলা শব্দ বলতে পারবেন অথবা কয়টা ইংরেজি শব্দ একটানা বলতে পারবেন? আমি মনে করি আপনি 20 থেকে 30টা বলতে পারবেন, সর্বোচ্চ 50টা, তাও থেমে থেমে ভেবে 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 বলতে পারবেন, কিন্তু একসাথে 200-300 পারবেন না কখনো। চেষ্টা করবেন, যদি পারেন তাহলে আমার কমেন্টে আপনি কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমি এতটা পারছি। আমি দেখব কে কয়টা পারেন। যে একটু এই জিনিসটা একটু চেষ্টা করবেন আজকে, যে এই মুহূর্তে আপনি কয়টা ইংরেজি ওয়ার্ড আপনি টানা বলতে পারবেন এবং করে গুনবেন। কয়টা বলতে পারবেন একটানা সেটা গুনবেন, সেটা বাংলা শব্দ হোক আর ইংরেজি শব্দ হোক। দেখবেন 20-30টার পরে আর আসবেন আমতামতা করে। আমরা যখন ইংরেজিতে যখন প্রথম কথা বলি ঠিক তেমন, যে যখন আমরা পরিচিত হই যে ইউ টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তখন আমরা বলি যে মাই নেম ইজ কাউসার, আই মিন ক্লাস 10 এটসেট্রা। আর বলতে বলতে হাউ ওল্ড আর ইউ, তখন আমরা বলি যে আই এম 10 years old or 12 or 13, 14, যাই হোক, যেটা যার বয়স যেটা সেটাই বলবে। তাহলে এই যে আমরা কথা বলার সময় আমতাম, আপনিও ঠিক এই মুহূর্তে 20 থেকে 30টার বেশি আপনি ইংরেজি শব্দ বলতে পারবেন না বা বাংলা শব্দ বেশি বলতে পারবেন না, সর্বোচ্চ 50টা বলতে পারবেন। দেখবেন এরপরে আপনি আমতামটা করবেন, খুঁজেই পাবেন না এত হাজার হাজার শব্দ, আপনি খুঁজেই পাবেন না যে এত শব্দ মুখস্থ করলেন সারা জীবনে, এখন একটানা 50টার বেশি বলতে পারেন না বা 100টার বেশি বলতে পারেন না। চেষ্টা করে দেখবেন আজকে, এবং কে কয়টা বলতে পারে সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকে এই পর্যন্ত। নেক্সট সেশন 3 নিয়ে আসবো যে কোনো দিন। সে পর্যন্ত আমাকে সবাই সাপোর্ট দিয়ে আমার সাথে থাকবেন, আমাকে কমেন্ট করে, লাইক দিয়ে এবং শেয়ার করে, এবং আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে ইংলিশ স্পোকেন স্কুল। তো ওখানে আমি নিয়মিত ভিডিও আপলোড দিব এবং সেম ভিডিওটাও আমি ফেসবুকে আমার প্রোফাইলে আমি আপলোড দিব। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।